আসসালামু আলাইকুম। আহ, আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু খুবই বেসিক একটা বিষয় নিয়ে আলোচনা করব। কারণ হচ্ছে আমি গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি এমন অনেক মানুষ আছেন যারা পাইথন শিখছেন অথবা কিছুটা শিখেছেন অথবা বিগিনার লেভেলের প্রজেক্ট করার চেষ্টা করতেছেন। তাদের একেবারে শুরুর অ্যাপ্রোচটা অর্থাৎ কর্মপদ্ধতিতেই ভুল রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা প্রত্যেকটা প্রজেক্টের জন্য, প্রত্যেকটা কাজের জন্য ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। এখন অনেকেই ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারতেছেন না, তখন তিনি কি করতেছেন, হয়তো একটা ফোল্ডার তৈরি করে তার ভিতরে কাজ করছেন। আসলে ভার্চুয়াল এনভায়রনমেন্টের উদ্দেশ্যটা কি সেইটা বুঝতে হবে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট কি এই জন্য যে আপনি একটা প্রজেক্ট করতেছেন, সেই প্রজেক্টকে শুধুমাত্র আলাদা একটা ফোল্ডার বা আলাদা একটা জায়গায় রাখলেন? না, মোটেও ব্যাপারটা এমন না। প্রথমে আপনাকে বুঝতে হবে যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কেন, ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কেন, এই জিনিসটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। লেটস সে ধরেন এইটা আপনার পুরোপুরি হচ্ছে আপনার কম্পিউটার বা ল্যাপটপ। তো আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে পাইথন ইনস্টল করার পরে যখন পাইথনের কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে গেলেন, ধরেন সেখানে জ্যাঙ্গো ইনস্টল করতে পারেন, সেলেনিয়াম ইনস্টল করতে পারেন, স্ক্র্যাপি ইনস্টল করতে পারেন, যে কোনো কিছু আপনি ইনস্টল করতেছেন। তো আপনি যখন আপনার প্রজেক্ট ফোল্ডারে বা কোনো ডিরেক্টরিতে যে সেই জিনিসগুলো ইনস্টল করছেন, তখন কি হচ্ছে যে সেই সমস্ত জিনিসগুলো আপনার এই যে পুরা পিসি, এই পুরা পিসিতেই আপনার পুরো সিস্টেমটা, অর্থাৎ আপনার সেলেনিয়াম বা যেটা ইনস্টল করতেছেন এই পুরো সিস্টেমের মধ্যে সেই জিনিসটা ইনস্টল হচ্ছে। এবং এই ইনস্টলেশনের ফলে কি হচ্ছে, ধরেন আমি যদি আপনাকে বলি যে আপনি এইখানে এইখানে একটা প্রজেক্ট, এইটা আপনার একটা সেলেনিয়াম প্রজেক্ট, আবার এইটা আর একটা প্রজেক্ট যেটা হচ্ছে আপনার জ্যাঙ্গো প্রজেক্ট, লেটস সে। তো আপনি কি করলেন, সেলেনিয়াম প্রজেক্টে সেলেনিয়াম ইনস্টল করেছেন, জ্যাঙ্গো প্রজেক্টে জ্যাঙ্গো ইনস্টল করেছেন, কিন্তু এইটা অ্যাকচুয়ালি ইনস্টল হয়েছে হচ্ছে আপনার এই পুরা পিসিতে। আপনার এই পুরা পিসিতে ইনস্টল হওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার এই জ্যাঙ্গো প্রজেক্ট থেকেও আপনি এই সেলেনিয়ামকে অ্যাক্সেস করতে পারবেন, এই সেলেনিয়াম প্রজেক্ট থেকে এই জ্যাঙ্গোটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো এর ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে যে প্রত্যেকটা প্রজেক্ট যখন সার্ভারে আপনি দিবেন বা সার্ভারে জেনে দিবেন, ডেভঅপস যখন সার্ভারে দিবে, তো প্রজেক্টের সাথে প্রজেক্ট রিকোয়ারমেন্টস নামে একটা ফাইল থাকে, একটা টেক্সট ফাইল থাকে, যে টেক্সট ফাইলের ভিতরে উল্লেখ করা থাকে যে এই প্রজেক্টের জন্য কি কি ডিপেন্ডেন্সিস বা কি কি ইনস্টলেশনস প্যাকেজ ফ্রেমওয়ার্ক এই বিষয়গুলো আছে বা লাইব্রেরি আছে। তো এই বিষয়টা কি হয়, সার্ভারে যাওয়ার পরে যখন ইনস্টল করা হয় হচ্ছে ওই রিকোয়ারমেন্টসের ভিতরে যে লিস্টটা থাকে, এই লিস্ট অর্থাৎ যে প্যাকেজের লিস্টটা থাকে বা লাইব্রেরি লিস্টটা থাকে, সেইখান থেকে পুরো সবগুলোকে ইনস্টল করা হয়। এখন আপনার তো জ্যাঙ্গো প্রজেক্টে সেলেনিয়ামের হয়তো দরকার নাই, যে প্রজেক্টে আপনার জ্যাঙ্গোর, অথবা সেলেনিয়ামের প্রজেক্টে আপনার হয়তো জ্যাঙ্গোর ইনস্টলেশনের দরকার নাই। কিন্তু আপনি যখন ওই রিকোয়ারমেন্টস ডট টেক্সট ফাইলটা তৈরি করবেন, তখন আমরা নর্মালি কী করি যে পিপ আমরা যেটা করি সেটা হচ্ছে যে পিপ ফ্রিজ, এরপরে হচ্ছে আমার রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি ফাইল। এই ফাইলে তখন কি হবে, আমার এই ফাইলে আমার রিকোয়ারমেন্টসগুলো সব চলে আসবে। কারণ আমি তো হয়তো এমন হতে পারে যে একজন আননোন পারসন, সে হয়তো জানেও না যে কী কী রিকোয়ারমেন্টস আছে। আপনি তো ম্যানুয়ালি একটা করে এই রিকোয়ারমেন্টসের ভিতরে ফাইলগুলোকে আপনি আপলোড করতে পারবেন না। আচ্ছা, এইটা গেল একটা বিষয়, এইটার জন্য আমার রিকোয়ারমেন্টস দরকার। কিন্তু আমি যখন পুরো সিস্টেমের ভিতরে আমার রিকোয়ারমেন্টস থাকবে, তখন কি হবে, আমার সিস্টেমের ভিতরে যত ইনস্টলেশন ছিল, সেটা 10টা 20টা 15টা 50টা যা হবে, সমস্ত ইনস্টলেশনগুলো আমার এই রিকোয়ারমেন্টস ফাইলে এসে জমা হবে। এখন এই সমস্ত প্যাকেজ আপনার সার্ভারেও ইনস্টল হবে আননেসেসারি। ওকে ফাইন, এইটা গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয়ে আসেন,
আপনি লেটসে ধরেন আপনার একটা প্রজেক্ট, আপনাকে একটা ক্লায়েন্ট প্রজেক্ট দিয়েছে, যে প্রজেক্টটা অনেক পুরনো, অর্থাৎ পাইথন 2 দিয়ে করা, অথবা পাইথন 3.8 বা তার আগের কোনো ভার্সান দিয়ে করা, অর্থাৎ লোয়ার ভার্সান, পাইথনের লোয়ার ভার্সান দিয়ে করা। এখন এই সময়ে ধরেন পাইথনের অন্যান্য লাইব্রেরি, সেটা যে কোনো কিছু হতে পারে, সেই লাইব্রেরিটা ধরেন লেটস সে যে সেলেনিয়াম, হ্যাঁ, যে সেলেনিয়াম ইনস্টল করা আছে, কিন্তু সেলেনিয়ামের যে ভার্সানটা ওই প্রজেক্টে আছে সেইটার রান করার জন্য প্রপারলি আপনার পাইথনের ওল্ডার ভার্সান দরকার। অর্থাৎ আপনি যখন আপনার পাইথনে 3.11 বা 3.9 সামথিং যখন ইনস্টল করা আছে আপনার সিস্টেমে, এবং আপনি যখন ওই প্রজেক্টটাকে রান করতে যাবেন, তখন সে ডিপেন্ডেন্সি ইরোর দিবে যে আপনার পাইথনের 3.11-এর সাথে আপনার সেলেনিয়ামের যে ভার্সান আছে সেটা কম্প্যাটেবল না, অথবা ক্রোমের যে ভার্সান আছে সেটা কম্প্যাটেবল না, অ্যাডজাস্টেবল না। তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে পাইথন যে ভার্সানটা কম্প্যাটেবল ওইটার সাথে, সেই ভার্সানটা ইনস্টল করতে হবে। তো সেই ভার্সানটা ইনস্টল করলে আপনার সিস্টেমে তো রয়েছে অন্য ভার্সান, তখন আপনি কি করবেন? আপনি গ্লোবালি একটা ডিপেন্ডেন্সিতে বা ফোল্ডারে বা ডিরেক্টরিতে যদি আপনি পুরো সিস্টেমটাকে ম্যানেজ করতে চান, তখন এটা পসিবল হবে না। তখন আপনাকে কি করতে হবে? একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট কি করতে হবে, যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট পাইথনের ওই স্পেসিফিক ভার্সান দিয়ে ক্রিয়েট করা হয়েছে। এই জন্য এনভায়রনমেন্টটা, অর্থাৎ ভার্চুয়াল এনভায়রনমেন্টটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তার মানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট যদি আমার ক্রিয়েট করা থাকে, সেই ভার্চুয়াল এনভায়রনমেন্টে আমি যখন আমার প্রজেক্টে সেলেনিয়াম ইনস্টল করব, তখন এই সেলেনিয়াম শুধুমাত্র এই প্রজেক্ট থেকে অ্যাক্সেস করা যাবে, এবং যখন আমি জ্যাঙ্গো ইনস্টল করব, শুধুমাত্র এইখান থেকেই সেটাকে ইনস্টল করা যাবে। আপনার একটা ওল্ড কাস্টমার বা ক্লায়েন্ট বা কোনো কোম্পানি তাদের ওল্ড ভার্সান সফটওয়্যার দিল, যে ভার্সানে জ্যাঙ্গোর লোয়ার ভার্সান ইনস্টল করা আছে, আপনি তো সেটাকে চেঞ্জ করতে পারবেন না। কিন্তু আপনার গ্লোবালি সিস্টেমে তো অন্য জিনিস আছে। ওভারঅল আমি বোঝানোর চেষ্টা করলাম যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কেন দরকার। ওকে ফাইন, এখন আসেন যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা নর্মালি কিভাবে ক্রিয়েট করি বা করব। যখন আপনি পাইথন ইনস্টল করেছেন, পাইথনের সাথে বিল্ট ইন একটা মডিউল ইনস্টল হয়, সেটা হচ্ছে VENV। এই মডিউল বোঝেন কিনা আমি জানি না, আমি এখন একটু মডিউলটাকে বোঝানোর চেষ্টা করি। মূলত ধরেন আমরা একটা পাইথন ফাইল নিলাম, যেটার নাম দিলাম run.py। তো এইটার ভিতরে আমরা কি করি, কিছু কোড রাখলাম। লেটস সে আমরা শুধু একটা প্রিন্ট কোড রাখলাম, প্রিন্ট এর ভিতরে কিছু একটা আমরা স্ট্রিং ভ্যালু প্রিন্ট করলাম। এই যে একটা ফাইল, যে ফাইলের ভিতরে python.py যুক্ত একটা ফাইল, যে পাইথনের ভিতরে একটা এক্সিকিউটেবল কোড থাকলো, এই ফাইলটাকে তখন বলা হয় মডিউল। শুধুমাত্র এই ফাইলটাকে তখন বলা হয় মডিউল। তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে পাইথন যখন ইনস্টল হয়, তখন এর সঙ্গেই venv.py নামে একটা মডিউল ইনস্টল হয়। তো এই মডিউলটাকে ব্যবহার করে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, যেটার জন্য আপনাকে অতিরিক্ত কোনো কিছু ইনস্টল করতে হবে না। সিস্টেমটা হচ্ছে যে আপনি পাইথন লিখলেন 3, অর্থাৎ 3 ভার্সন স্পেসিফিক। যদি আপনি ভার্সন স্পেসিফিক করতে চান, তা এরপরে হচ্ছে এটাকে বলে ফ্ল্যাগ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে ফাইল venv, এরপরে এটা হচ্ছে মডিউল নেম, আর এরপরে হচ্ছে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট নেম myv। আমি শুধু এটুকু দিলাম, হ্যাঁ, এটা আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট। তো এই ফুল কমান্ডটা কি করবে? এই ফুল কমান্ডটা আমাকে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিবে। হ্যাঁ, এই ফুল কমান্ডটা আমাকে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিবে। তো এইখানে
আম, একটা জিনিস বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে যে আহ, এইটা যদি পাইথন 3 তো হচ্ছে যে আমার পাইথনের ভার্সন, এইটাকে আমরা আরও স্পেসিফিক করে দিতে পারি। একটু আগে বলেছিলাম যে স্পেসিফিক পাইথন ভার্সন করতে হবে, সেই ক্ষেত্রে কি করতে হয় যে পাইথন 3.11, আমি 11 মেনশন করে দিলাম, অথবা 3.8 মেনশন করে দিলাম। তারপরে যে এম ট্যাগ, এম মানে হচ্ছে এখানে এম বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে মডিউল আকারে এটা ইনস্টল হবে, অর্থাৎ ভিইএনভি, এটা একাধারে স্ক্রিপ্ট হইতে পারে, এটা মডিউলও হইতে পারে। তার মানে একটা ফাইল যখন সে সরাসরি এক্সিকিউট হয় এবং তার ফাইল ভিতরে একটা ব্যাপার আছে, সরাসরি ওই ফাইলটাকেই যদি আমরা এক্সিকিউট করি তাহলে সে অ্যাজ এ স্ক্রিপ্ট হিসেবে এক্সিকিউট হয়, কিন্তু এটাকে আমরা মডিউল হিসেবে এক্সিকিউট করব, তাই আমরা এম ফ্ল্যাগ নিয়ে গিয়েছে। এম ফ্ল্যাগের দ্বারা আপনি মডিউল শব্দটাকে মনে রাখার চেষ্টা করতে পারেন, যে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট অর্থাৎ ভিএনভি এই স্ক্রিপ্টটাকে অ্যাজ এ মডিউল হিসেবে ইনস্টল করব, ব্যবহার করব, রান করব। ওকে, এখন এই যে এম মডিউল, এটার আরও একটা ফ্যাসিলিটিস হচ্ছে যে যখন আপনি এই, যদি ব্যাপারটা এমন হয় যে পাইথন রান ডট পাই এইভাবে যদি আমি ফাইল এক্সিকিউট করতে চাই, তাহলে যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে আমি ঠিক যে ডিরেক্টরি থেকে এই কমান্ডটা চালাচ্ছি সেই ডিরেক্টরিতেই এই ফাইলটা থাকতে হবে। বাট যদি আপনি এইভাবে এম ফ্ল্যাগ দিয়ে এটাকে মডিউল আকারে করেন, তাহলে এই ডিরেক্টরিতে না থেকে যদি সে এই এনভায়রনমেন্ট বা সার্কামস্ট্যান্সেসের ভিতরে থাকে, এই প্যাকেজের ভিতরে থাকে কোথাও, কিংবা ওভারঅল সিস্টেমের ভিতরে যদি সে থাকে, মানে পাইথন পাথ যে সিস্টেমটা মেনটেন করে এই সিস্টেমের ভিতরে যদি থাকে, তাহলে সে তাকে খুঁজে বের করে ইনস্টলেশন প্রক্রিয়াটা সম্পন্ন করবে। এটা হচ্ছে বললাম যে পাইথনের বিল্ট ইন। এইটা আমার সিস্টেমে কাজ করে না, কারণ হচ্ছে যে যদি কারো পাইথনের সাথে কিছু প্যাকেজ, বিল্ট ইন প্যাকেজে কোনো মিসিং থাকে, তাহলে এইভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করাটাকে একটু সমস্যা হয়। এটার সলিউশন আছে, এইভাবে করা যায়। সেটা হচ্ছে যে আমরা বিকল্প অনেক প্যাকেজ আছে, যদি এখানে প্রবলেম হয় তাহলে অন্য বিকল্প প্যাকেজ আমরা ইউজ করতে পারি। এইখানেও সরাসরি সমস্যা অবস্থায়ও সলিউশন করা যায়, বাট আমি সেখানে যাচ্ছি না। আমি বলতেছি যে যদি আমাদের প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমরা VIRTUALENV এই নামে একটা প্যাকেজ আছে, যে প্যাকেজটা আমরা কি করতে পারি, পিপ ইনস্টল, তারপরে এই নামটা, এই নামের প্যাকেজটা আমরা আমাদের সিস্টেমে ইনস্টল করতে পারি। ইনস্টল করার পরে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে যে এইভাবে ভার্চুয়াল ইএনভি, অর্থাৎ এটা লেখার পরে তারপরে হচ্ছে আমি আমার মাই আন্ডারস্কোর ভি, মাই ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এইভাবেও আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি। এখন আসেন ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা একটা ক্রিয়েট করি। আমি এইখানে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করব। আমি প্রথমে বলেছিলাম পাইথন 3 এম ট্যাগ, এরপরে হচ্ছে আমাদের মডিউল নেম ভিএনভি, তারপরে হচ্ছে মাই আন্ডারস্কোর ভি। তো এইটা দিলে আমার এখানে এরর আসবে, খুবই স্বাভাবিক, কারণ আমার এখানে মিসিং আছে কিছু। তো আমি যেটা করি সেটা হচ্ছে যে ভার্চুয়াল ইএনভি মাই আন্ডারস্কোর ভি, মাই ভার্চুয়াল এনভায়রনমেন্ট, একটা নাম দিলাম আর কি, আপনি ডিরেক্টরি নেম। তো এইটাতে আমি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। এখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার আগে আমি আমার কিছু প্র্যাকটিসের কথা বলি। সেটা হচ্ছে যে আমি সবসময় ভার্চুয়াল এনভায়রনমেন্টগুলোকে প্রত্যেকটা প্রজেক্টের একটা স্পেসিফিক জায়গায় রাখি, প্রজেক্টগুলোকে আলাদা রাখি। ইন মোস্ট কেজেস মানুষ যেটা করে প্রজেক্টের ভিতরে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, আপনি সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আমার প্র্যাকটিসের জায়গাটা থেকে সবসময় যেটা বলি এবং রিকমেন্ড করি, প্রজেক্টটাকে আলাদা রাখেন, ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে আলাদা রাখেন, প্রজেক্টটাকে ক্লিন রাখেন, প্রজেক্টের ফোল্ডারটাকে ক্লিন রাখেন। ওকে, আমি আমার ডেস্কটপে
cdvnf নামে, অর্থাৎ ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডার নামে একটা জায়গা আছে। এইখানে ls দিলে লিস্ট, ls মানে হচ্ছে লিস্ট, কিসের লিস্ট? এই ফোল্ডারের ভিতর, অর্থাৎ আমি এখন যেখানে আছি এই ডিরেক্টরির ভিতরে অন্য কোনো ডিরেক্টরি বা অন্য কোনো ফোল্ডার বা অন্য কোনো ফাইলস থাকলে সেগুলো দেখাবে। আমার এখানে এইগুলো সব হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। তা আমি এইখানে আরও একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, যার নাম দেব my_v। দেখেন আমি এটা করলাম এবং আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি লিনাক্স সিস্টেমে আছি। ভার্চুয়াল এনভায়রনমেন্টে লিনাক্স সিস্টেমে অ্যাক্টিভেট করা, ভার্চুয়াল এনভায়রনমেন্টকে অ্যাক্টিভেট করতে হয়। ভালো করে খেয়াল করে দেখবেন আমার এখানে এইভাবেই আছে, আর কোনো কিছু নাই। ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করার এই হচ্ছে সোর্স। আমার সোর্স হচ্ছে আমার কারেন্ট যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট এইটা, তারপরে এর ভিতরে বিন নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে আচ্ছা অ্যাক্টিভেট। দেখেন ভালো করে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টের যে নামটা ছিল সেই নামটা এখানে চলে আসছে। এইভাবে আসার মানেই হচ্ছে আমার এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। যারা উইন্ডোজ ব্যবহার করেন তাদের সম্ভবত সিডি দিয়ে মাই ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে ঢুকতে হবে। তারপর এখানে সম্ভবত স্ক্রিপ্টস নামে একটা ফোল্ডার থাকে, এর ভিতরে অ্যাক্টিভেট নামে মানে অ্যাক্টিভেট কমান্ড চালাইতে হবে। তার মানে আপনাকে সেই স্ক্রিপ্টসের ভিতরে প্রবেশ করতে হবে। এইভাবে আমার এখানে হবে না, কারণ আমার এটাতে স্ক্রিপ্টস নাই, লিনাক্সে এটা থাকে না। তো সেই স্ক্রিপ্টসে যাওয়ার পরে লেটসে আপনি স্ক্রিপ্টে গেছেন, এখন হচ্ছে অ্যাক্টিভেট বললেই হবে। আর এটাকে ডিঅ্যাক্টিভেট করার জন্য ডিঅ্যাক্টিভেট লিখলেই হয়ে গেল। আচ্ছা, এখন আমি সাধারণত কমান্ড প্রম্পটে তেমন কিছু করি না। আমি যেটা করি সরাসরি পাইচার্মেই এই জিনিসটাকে অ্যাক্টিভেট করি। আমি আমার পাইচার্মে যেভাবে অ্যাক্টিভেট করি, লেটসে ধরেন যে আমি হচ্ছে এটা তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট, আমি আরেকটা প্রজেক্ট করবেন, প্রজেক্ট ফোল্ডারটা আলাদা রাখলাম আমি আর কি। একটু ঝামেলা মনে হলেও আমি জাস্ট ফর পারপাস যে দেখানোর জন্য আমি এইখানেই একটা ডিরেক্টরি তৈরি করলাম, যে স্যাম্পল প্রজেক্ট, স্যাম্পল পি দিলাম। আমার এখানে স্যাম্পল পি তৈরি হয়েছে, হ্যাঁ স্যাম্পল পি তৈরি হয়েছে। হ্যাঁ, এই স্যাম্পল পি আমি প্রথমেই কি করি, আমার এখানে ওপেন করি, প্রজেক্টটা আগে ওপেন করি আর কি। আমার ডেস্কটপে ভার্চুয়াল এনভায়রনমেন্ট এর ভিতরে স্যাম্পল পি, আচ্ছা অনেক সময় এরকম হয় যে ইনস্টল হয়ে ডিরেক্টরি আছে বাট দেখা যাচ্ছে না, এইটা আবার রিওপেন করলেই হয়তো দেখা যাবে। ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে এই যে স্যাম্পল পি, আমার এটা একটা প্রজেক্ট। হ্যাঁ, তো এই প্রজেক্টের ভিতরে আমি আরেকটা কাজ করি, তা না হলে একটা মেইন ফাইল তৈরি হয়। তো আমি এই প্রজেক্টের ভিতরে একটু প্রবেশ করতেছি। স্যাম্পল পির ভিতরে আমি হচ্ছে টাচ run.py নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। দেখেন এখানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে স্যাম্পল পিটাকে ওপেন করলাম, ট্রাস্ট দিস প্রজেক্ট, নিউ উইন্ডোজ। হ্যাঁ, ওকে, আমার এই যে এইখানে run.py ফাইল আছে। এখানে দেখেন আমি যখন টার্মিনাল ওপেন করলাম, আমার কিন্তু এইখানে এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হলে যা থাকে সেরকম কিছু নেই। আমার এখান থেকে ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। তো আমি যেটা করি সেটা হচ্ছে যে এই যে সেটিংস আছে, দেখেন এই কোনায় সেটিংস যেটা দেখা যাচ্ছে, এই সেটিংসের ভিতরে সেটিংস খুব ভালো করে ফলো করেন। এরপরে হচ্ছে মূলত এটা কি, এই যে আমার প্রজেক্ট, হ্যাঁ স্যাম্পলটি, এইখানে হচ্ছে পাইথন ইন্টারপ্রিটারে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমি ইন্টারপ্রিটার অ্যাড করব, অ্যাড লোকাল ইন্টারপ্রিটার, যেহেতু আমার এটা লোকাল। এরপরে দেখেন জেনারেট নিউ, মানে নতুন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, কিন্তু আমার অলরেডি আছে। তো আমি কি বলতেছি, সিলেক্ট এক্সিস্টিংটা কোথায় পাবো, এর ভিতর থেকে আমাকে এখন
খুঁজে বের করতে হবে। সেটা হচ্ছে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টের নামটা কি ছিল, মাই ভি। এর ভিতরে ঢুকলাম, তারপর আমরা বলেছিলাম মেইন ফোল্ডারের ভিতরে যাব। যখন আপনি এইভাবে সিলেক্ট করবেন তখন আপনাকে পাইথনটা সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু পাইথন 3 চালাচ্ছি তাই আমি পাইথনটা সিলেক্ট করে দিলাম। এইখানে আসার পরে অ্যাপ্লাই দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এইখানে কিন্তু এখন কিছু নাই, কিন্তু আমি এটাকে জাস্ট, এটা ওল্ড, এটাকে কেটে দিলাম, দিয়ে এটাকে ওপেন করলাম। দেখেন আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা সিলেক্ট হয়ে গেছে। আমি এখন এই প্রজেক্টে যা কিছু ইনস্টল করব সমস্ত কিছু এই প্রজেক্টের ভিতরেই থাকবে, অন্য কোথাও থাকবে না। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হয়। আরেকটা বড় সুবিধা হচ্ছে, এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম, আমি এখন এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি ধরেন এইটাকে আবার ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন আমার সেই ভার্চুয়াল এনভায়রনমেন্ট একইভাবে রয়েছে। আমি যদি এখান থেকে টার্মিনালটা ওপেন করি, একইভাবে। তার মানে এই প্রজেক্ট আপনার সিস্টেম, অর্থাৎ আপনার পিসি যতদিন নষ্ট হবে না, অথবা আপনি নতুন করে উইন্ডোজ অথবা উবুন্টু দিবেন না, ততদিন পর্যন্ত এই প্রজেক্টের জন্য এইভাবেই ভার্চুয়াল এনভায়রনমেন্ট সিলেক্ট থাকবে, যদি আপনি ভার্চুয়াল ফাইলটা ডিলিট না করেন। এই হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা এবং সিস্টেমে, অর্থাৎ আইডিইতে এইটাকে অ্যাক্টিভেট করার সুবিধা। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। যে কোনো প্রয়োজন নক দিতে পারেন।